নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি যেখানে খসড়া তালিকায় নিজের নাম আছে কিনা সেটা দেখবো আমরা কি করে, সেটা পিসির মাধ্যমে হোক বা মোবাইলের মাধ্যমে হোক। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব আমার প্লে লিস্টে যাও এবং গিয়ে ভিডিওটা দেখে নাও। আচ্ছা, আজকে এটা দেখে নেবো যে আমরা খসড়া তালিকা 2026-এর পুরো বিধানসভার যে লিস্টটা সেটা কি করে ডাউনলোড করব। সেই লিস্টে ডাউনলোড করলে কিন্তু আমাদের সবাইকার নাম, পরিবারের আরও যাদের নাম আছে তাদের নাম সহ পুরো লিস্টে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো খুব ইজিভাবে। তাই আজকে দেখে নেবো যে সেই খসড়া তালিকা, এসআইআর খসড়া তালিকার যে বিধানসভা ভিত্তিক যে লিস্টটা বেরিয়েছে সেটা আমরা কি করে কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করে নেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করতে ভুলো না। আমার আগের দুটি ভিডিওতে দুই ভাই আমার কমেন্ট করেছে। একজন হচ্ছে মিল্ল 415, উনি লিখেছেন আমার একটা ভিডিও ছিল যে অনলাইন টিকিট মানে ওপিডির টিকিট কী করে কাটবো, সেখানে ওনার কমপ্লেন্ট ছিল যে ওয়েবসাইটটা ওপেন হচ্ছে না। তো তাকে আমি বলে রাখবো, আমি তোমাকে পার্সোনালি কমেন্টে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, তুমি ওখান থেকে ক্লিক করেও ওপেন করে নিতে পারো। তাও যদি না হয়, কোনো কারণে হয়তো সাইটের প্রবলেমের জন্য হয়তো হয়নি, তোমরা ওইখান থেকে ট্রাই করতে থাকো, আমি আশা করবো ওইখান থেকেই হয়ে যাবে। আরেক আমার বন্ধু অরূপ, উনি কমেন্ট করেছেন যে ডোমিসাইল সার্টিফিকেট তৈরি করার জন্য রিলেটিভ যে একটা ডকুমেন্টস পুট করতে হয় আদার ডকুমেন্টস হিসাবে, সেটা কী দেবো। আমি এই নিয়ে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, আশা করব তুমি সেখান থেকে জবাব পেয়ে যাবে। তাছাড়াও তোমার কমেন্টেও আমি রিপ্লাই করেছি যে যেখানে আমি বলে দিয়েছি যে পঞ্চায়েতের যে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত থেকে পাওয়া যায় সেটা তুমি আপলোড করতে পারো। তাছাড়াও এই সংক্রান্ত আমি পুরো ফুল ভিডিও আনবো, আশা করছি তোমার উত্তর তুমি ওখান থেকে পেয়ে যাবে। তাই বলবো পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো, আর বাকি বন্ধুদের জন্য বলবো তোমরাও আমাকে কমেন্ট করতে পারো, আমি কমেন্টের উত্তর নিজে দিই এবং ভিডিওর মাধ্যমে পরের দিন কিন্তু সেটা ক্লিয়ারও করে দেবো। যাই হোক, চলো আজকে তাহলে দেখে নিই খসড়া তালিকা 2026 কী করে আমরা পুরো পিডিএফটি ডাউনলোড করব। চলো কম্পিউটার স্ক্রিনে গিয়ে আজকের ভিডিওটা দেখে নেওয়া যাক। আর তার সাথে বলবো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে লাইক করো। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এবার আমাদের একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি ক্রোম ব্রাউজার ইউজ করি। তোমরা যদি অন্য কোনো ব্রাউজার ইউজ করো সেটা ওপেন করে নিতে পারো। চলো তাহলে আমরা প্রথমেই কম্পিউটার স্ক্রিনে ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করে নিয়ে এখানে আমাদের জাস্ট প্যানেল গুগল সার্চে লিখতে হবে ভোটার প্যানেল বলে লিখলে, যেহেতু আমি সার্ভে ক্যাম্পের সাথে যুক্ত আছি, আমার দিনরাত এইসব নিয়েই কাজ, তাই আমি কিন্তু সাজেস্ট বারে আমার কিন্তু চলে এলো। তোমাদের যদি না আসে তাহলে তোমরা এটা পুরোটাই লিখবে ভোটার সার্ভিস পোর্টাল। তাও যদি না আসে আমার কমেন্ট বক্সে কিন্তু এটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ক্লিক করো কিন্তু এই ওয়েবসাইটে যেতে পারো। যখনই ভোটার প্যানেল লিস্টে ঢুকবো তখন আমাদের কাছে এরকম একটা উইন্ডো চলে আসবে। এই উইন্ডোতে আমার দেখো অরিন্দম সরকার বলে লগ ইন করা আছে। তোমরা যদি লগ ইন না করে থাকো প্লিজ লগ ইন করে নিও। আর এটা বলে রাখবো, যদি তোমাদের লগ ইন করতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিও, এই রিলেটেড একটা ভিডিও কিন্তু আমি নিয়ে চলে আসবো। চলো তাহলে লগ ইন করে নেওয়ার পর আমরা দেখো একটু নিচ দিকে স্ক্রল করে নামার পর লেখা আছে ডাউনলোড ইলেকট্রাল রোল যেটা অপশানটা আছে, এই যে এই অপশানটা কিন্তু আমরা একবার ক্লিক করে নেবো। এই অপশানটা ক্লিক করার পর নতুন একটা উইন্ডো খুলে যাবে এবং সেই উইন্ডো খুলে যাওয়ার পর আমরা দেখে নেবো কী কী আমাদের ওখানে ফিল আপ করতে হবে। খুবই ইজিভাবে বুঝাচ্ছি, আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে স্টেট। দেখো এখানে আমাদের সিলেক্ট স্টেট দিয়েছে, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের থাকি তাহলে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। দেখো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পর এখানে কিন্তু কয়েকটা তোমাকে পোর্শন ফিল আপ করতে হবে। যেমন ইয়ার অফ কত সাল 2026, এটা আমরা 26 রাখবো কারণ আমরা 26-এর ভোটার লিস্টটা বার করতে চাই। তারপরে যেটা হচ্ছে রোল টাইপ, এটা ওই ড্রাফট 2026-ই থাকবে। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট। এবার ডিস্ট্রিক্টটা তোমরা কীভাবে সিলেক্ট করবে, তোমরা যে ডিস্ট্রিক্টে থাকো, যেখানে থাকো মানে পশ্চিমবাংলার যে ডিস্ট্রিক্ট থেকে থাকো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের করতে হবে অ্যাসেম্বলি কনস্টিটিউশন, মানে তোমরা কোন অ্যাসেম্বলিতে থাকো এবং কোথায় ভোট দাও, তাহলে সেটা আমরা এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবো। তোমরা যে ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবে তার অ্যাকর্ডিং কিন্তু এখানে ড্রপ ডাউনে সব নামগুলো চলে আসবে। আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম এবং আমাদের ল্যাঙ্গুয়েজ দেখো বেঙ্গলি আছে, এটা বেঙ্গলি থাকবে কারণ তোমরা চেঞ্জও করতে পারো, বাট ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি সবাই জানো, মোটামুটি বেঙ্গলি সবাই লিখবে, ঠিক আছে। তারপরে এখানে গিয়ে আমাদের ক্যাপচাটি ফিল আপ করে দিতে হবে। ক্যাপচা ফিল আপ করার পর একটা ছোটো কাজ আছে, এখানে দেখো বাঁ সাইডে দেখো গ্রিন দিয়ে দেওয়া আছে ডাউনলোড এসআইআর ড্রাফট রোল ফর অল এসি, মানে অল অ্যাসেম্বলি কনস্টিটিউশনের পুরোটা, মানে পশ্চিমবাংলায় যতগুলো
অ্যাসেম্বলি আছে, সব কিন্তু একত্রভাবে এখানে ডাউনলোড করতে পারো তোমরা। সেটা ফাইলটা অনেকটা বড় হয়ে যাবে। যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা করতে পারো, কিন্তু যদি প্রয়োজন না থাকে তাহলে কিন্তু এখানে দেখো যে তোমাদের যে বিধানসভা ক্ষেত্র আছে সেখানে যেখানে তোমরা ভোট দাও আর কি, সেখানে নাম কিন্তু পরপর এগুলো 10টা করে দেওয়া আছে। তোমরা নেক্সট করতে থাকবে, দেখবে 10টা করে নাম কিন্তু এখানে আসতে থাকবে। সেই 10টা নাম, সেই নামের মধ্যে তোমরা যেখানে ভোট দাও, মানে যে স্কুলে বা যে কেন্দ্রে তোমরা ভোট দাও, সেই কেন্দ্রটা এখান থেকে জাস্ট টিক মার্ক করে নেবে। আর যদি তোমরা এখান থেকে খুঁজে পেতে তোমাদের অসুবিধা হয়, তোমরা এই সার্চ বারে কিন্তু লিখে দিতে পারো। আমি যদি সার্চ বারে লিখি, আমার কিন্তু আমার ইয়েটা দিয়ে দেবে। সার্চ বারে লিখে নিয়ে তোমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারো। তাছাড়া তোমরা একটা করেও করতে পারো। তাছাড়া এবার আমরা সিলেক্ট করে নেওয়ার পর এবার তোমাদের হয়তো ডাউট আছে যে তোমরা মনে করো রামপুর থেকে দাও না শ্যামপুর থেকে দাও। তাহলে তোমরা দেখো পরপর যদি রামপুর শ্যামপুর দুটোই থাকে, তোমরা দুটোকেও সিলেক্ট করতে পারো বা যে কোনো একটাকেও সিলেক্ট করতে পারো। আমি যে কোনো দেখানোর জন্য যে কোনো একটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর দেখো আমরা এখানে কিন্তু ক্যাপচাটি ফিল আপ করে দেবো। ক্যাপচাটি ফিল আপ করে দিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। দেখো ক্যাপচাটি ফিল আপ করে দিয়ে জাস্ট আমরা এখানে দেখো নীল কালারের ডান দিকে দেওয়া আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, মানে হচ্ছে আমরা যে সিলেক্ট করলাম যে অ্যাসেম্বলি কনস্টিটিউশন বিধানসভা কেন্দ্রটা, সেইটা কিন্তু এখানে শুধু সেই পিডিএফটা ডাউনলোড হবে। আর এটা হলে কিন্তু পুরোটা ডাউনলোড হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গের। আশা করি তোমাদের কারোরই প্রয়োজন পড়বে না, বাট যদি প্রয়োজন পড়ে তার জন্য এই অপশানটাও বলে রাখলাম। চলো সিলেক্টেড পিডিএফে আমরা ক্লিক করে দিলাম এবং দেখো এখানে স্ট্যাটাস প্রোগ্রেস, মানে তোমাদের কিন্তু এটা ডাউনলোড হতে শুরু করেছে। কিছুক্ষণ সময় লাগবে, তোমরা দেখবে অটোমেটিকলি কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। চলো তাহলে ডাউনলোড হয়ে যাক, ডাউনলোড হওয়ার পর বাকিটা তোমাদের দেখাচ্ছি। চলো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই উপরে কিন্তু আমাদের ইয়েটা পিডিএফটা ডাউনলোড হয়ে গেলো। এটাকে আমরা ওপেন করে নেবো। ওপেন করে নেওয়ার পর দেখো তোমরা কিন্তু খুব ইজিভাবে দেখো তোমাদের কাছে মোট 51টা পেজ এইভাবে কিন্তু তোমাদের কাছে চলে আসবে এবং তোমরা যে কেন্দ্রে ভোট দেবে সেই কেন্দ্রের ছবি সমেত পুরো কিন্তু লিস্টটা তোমাদের সামনে চলে আসবে। এখান থেকে এবার তোমাদের নাম এবং কে কোথা থেকে মানে কোন নির্বাচন ক্ষেত্র থেকে দাও সেগুলো তোমরা এখান থেকে ইজিভাবে খুঁজে বার করে এবং প্রিন্ট আউট বার করে নিতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তার আগে ভিডিওতে একটা কথা বলে রাখি, ক্যাপচা দিয়ে যখন তোমরা ডাউনলোড পিডিএফ করবে তখন কোনো ক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, কারণ অনেকেই এটাই ব্যবহার করছে পোর্টালটি, তার জন্য কিছু সময় স্লো হয়ে যেতে পারে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে যাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে যুক্ত থাকো। চলো দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।